ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিমকে গ্রেফতার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। দেশটির 3 রাজ্যে অভিযান চালিয়ে আটক করা শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টার মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে গ্রেফতার করেছে। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে শরীফ ওসমান হাদিকে গুলি করা সেই 2 সন্ত্রাসী। তাদেরকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে এবং জবানবন্দিতে তারা এমন কিছু তথ্য দিয়েছে। ওসমান হাদিকে হত্যা চেষ্টায় সন্দেহভাজন শুটার ফয়সালের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। জানা যায়। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে জানাই স্বাগতম। দর্শক, শরীফ ওসমান হাদির উপর হামলাকারী ফয়সাল করিমকে নিয়ে কিন্তু একের পর এক কিন্তু চাঞ্চল্যকর তথ্য কিন্তু বেরিয়ে আসছে। কে বলছেন সে ভারতে পালিয়ে গিয়েছে, আবার কে বলছেন সে সীমান্তবর্তী এলাকাগুলোতে রয়েছে। তবে দর্শক, আদৌ সত্য কোনটা সেটা কিন্তু এখনো নিশ্চিতভাবে কিন্তু কেউ বলতে পারছে না। তবে গোপন সূত্রে দর্শক আমরা এমন একটি নিউজ পেয়েছি যেটা দেখলে কিন্তু আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন। কারণ একটি বিশ্বস্ত সূত্র বলছে ওসমান হাদির হামলাকারী এই ফয়সাল এখনো ভারতে ঢুকতে পারেনি, সে সীমান্তবর্তী এলাকাগুলোতেই রয়েছে এবং সেখান থেকে কিন্তু তাকে সহজেই কিন্তু গ্রেপ্তার করা যেতে পারে। আর যে তথ্যটি কিন্তু দর্শক জানিয়েছে তার মা বাবাকে গ্রেপ্তারের পরে কিন্তু, কারণ ইতিমধ্যে ফয়সাল করিমের সঙ্গে কিন্তু তার বাবা মায়ের কিন্তু বেশ কয়েকবারই কিন্তু যোগাযোগ হয়েছে, যার ফলে আজ কিন্তু তার বাবা মাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য কিন্তু পাওয়া গেছে এই ফয়সাল করিম দাউদ সম্পর্কে, যে ওসমান হাদির উপর অতর্কিত হামলা করেছিল। আর এই খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের জন্য আজকের এই ভিডিওর জন্য সাজিয়েছি, যেটা কিন্তু এখনই আপনারা একেবারে সরাসরি দেখতে পাবেন সবকিছু। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই কষ্ট করে বানানো সম্পূর্ণ প্রতিবেদনটি দর্শক দেখবেন, তবেই কিন্তু এই গুরুত্বপূর্ণ নিউজটুকু বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাই আজ আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে আর আমরা নষ্ট করতে চাই না। শুরুতে আপনাকে যে রিপোর্টটি আমরা সাজিয়েছি সেটাকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, তারপর আবার এ নিয়ে বিস্তারিত আমরা কথা বলবো। ওসমান হাদিকে হত্যা চেষ্টায় সন্দেহভাজন শুটার ফয়সালের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। জানা যায় কথিত বান্ধবী মারিয়াকে নিয়ে হাদির উপর হামলার আগের দিন একটি রিসোর্টে রাত কাটিয়েছিলেন তিনি। হাদিকে গুলি করার আগের রাতেই হত্যা চেষ্টা ইঙ্গিত দিয়েছিলেন শুটার ফয়সাল। ঢাকার সাভারে একটি রিসোর্টে অবস্থানকালে তিনি তার কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমাকে জানান পরদিন এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা সারা দেশ কাঁপবে। পরদিনই প্রকাশ্যে দিবালোকে রাজধানীর পল্টন এলাকায় বক্স কালপুর রোডে ওসমান হাদির উপর চালানো হয় গুলি। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া এসব নতুন তথ্য পেয়েছে পুলিশ। ওসমান হাদি হত্যা চেষ্টায় এখন পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। তার মাঝে ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমা অন্যতম। ফয়সালের স্ত্রী শ্যালক ও বান্ধবীকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার আদালতকে বলেন, সে আমার ফেসবুক বন্ধু, হামলার বিষয়ে কোনো কথা হয়নি, আমার আর্থিক সমস্যার কারণে সে কিছু টাকা দেবে বলে জানিয়েছিল। শ্যালক ওয়াহিদ আহমেদ সিপুও ঘটনার বিষয়ে কিছু বলেন না বলে দাবি করেন। সূত্র বলছে রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। ওসমান হাদির উপর হামলার বিষয়টি আগে থেকে জানতেন কথিত বান্ধবী মারিয়া। ঘটনার আগের দিন রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে ফয়সাল ও আলমগীর সাভারের গ্রিন জোন রিসোর্টে 204 নম্বর রুমে রাত্রি যাপন করেন। সেখানে ছিলেন ফয়সালের কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমা। ওই রাতে ফয়সাল তার বান্ধবী বলেন, কাল অর্থাৎ শুক্রবার এমন কিছু হবে সারা দেশ কাঁপবে। শুক্রবার সকাল 8:27 তারা রিসোর্ট ছেড়ে একসঙ্গে ঢাকায় আসেন। মারিয়াকে 3000 টাকাও দেন ফয়সাল। সিয়াম নামে রিসোর্টের এক কর্মচারীর মাধ্যমে তারা 4000 টাকায় রুম বুকিং দেন। এছাড়া জিজ্ঞাসাবাদে স্ত্রী সামিয়া দাবি করেছেন তিনি ওসমান হাদির উপর হামলার বিষয়ে কিছুই জানতেন না। ফয়সাল নিয়মিত বাসায়ও থাকতেন না। তিনি ফয়সালের দ্বিতীয় স্ত্রী বলেও জানান। বাংলাদেশের রাজনীতিতে দেশ জুড়ে আবারও আলোড়ন তুলেছে একটি চাঞ্চল্যকর ঘটনা। আলোচিত যুবনেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যাকাণ্ডের পর নতুন করে সামনে এসেছে একাধিক বিস্ফোরক দাবি। বিভিন্ন সূত্রে অভিযোগ উঠেছে হাদিকে হত্যা করার পর মূল অভিযুক্ত ফয়সাল নাকি ভারতে পালিয়ে গেছে। একই সঙ্গে উঠে এসেছে আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার বিরুদ্ধে ক্যাসিনো সম্রাট ও ভয়ঙ্কর জগাশক্তির অভিযোগ, যা পুরো ঘটনাকে আরো জটিল করে তুলেছে। ইতিমধ্যে তার সাথে জড়িত মোট 8 জনকে গ্রেফতার করেছে প্রশাসন। হাদি হত্যাকাণ্ডের পেছনের অভিযোগগুলো কি? ফয়সাল আসলেই কি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছে? আর তথাকথিত ক্যাসিনো সম্রাটের নাম কেন বারবার উঠে আসছে? হাদি দিন দুপুরে ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হলেন। সেই হাদির অবস্থা এখন কেমন? কেন তাকে তড়িঘড়ি করে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, খুনি ফয়সাল তাকে গুলি করে পালিয়ে গেল, সে এখন কোথায়? পুলিশের গোয়েন্দা তথ্যে উঠে আসছে এক ভয়ঙ্কর নাম, ক্যাসিনো সম্রাট। যুবলীগের এই দুর্ধর্ষ নেতার সাথে হাদি হত্যা চেষ্টার কানেকশনটা আসলে কোথায়? এবং শুনলে অবাক হবেন,
ফয়সাল নাকি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। কিভাবে এত কড়া নিরাপত্তা ভেদ করে সে ভারতে পালালো? এর পেছনে কার হাত আছে? হামলার দিন অর্থাৎ 12 ডিসেম্বর রাতেই ফয়সাল এবং তার সহযোগী আলমগীর ঢাকা ছাড়ে। তারা সোজা চলে যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে। সেখানে আগে থেকেই তাদের পার করার জন্য দালাল চক্র প্রস্তুত ছিল। গভীর রাতে সীমান্তের কাঁটাতার গলে তারা ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করে। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী বর্তমানে তারা ভারতের আসামের গুয়াহাটিতে অবস্থান করছে। এখানেই জনমনে প্রশ্ন জাগছে, এত বড় একটা ঘটনার পর যখন সারা দেশের পুলিশ অ্যালার্ট থাকার কথা, তখন কিভাবে একজন চিহ্নিত সন্ত্রাসী সীমান্ত পাড়ি দেয়? তবে কি প্রশাসনের ভেতরেই কেউ তাকে পালাতে সাহায্য করেছে? তথ্য বলছে এই পলায়নে সাহায্য করেছে আওয়ামী লীগের এক টপ নেতার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিএস। নাম উঠে এসেছে জাহাঙ্গীর কবির নানকের পিএস মাসুদুর রহমান বিপ্লবের। অভিযোগ রয়েছে বিপ্লবী ভারত থেকে পুরো বিষয়টি সমন্বয় করেছে এবং ফয়সালকে নিরাপদে ওপারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। এটি যদি সত্যি হয় তাহলে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি। ভারত কি আবারও বাংলাদেশের অপরাধীদের জন্য সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়ে পরিণত হচ্ছে? শেখ হাসিনার পর এবার তার দলের ক্যাডাররাও কি বিচার এড়াতে ওপারে পাড়ি দিচ্ছে? ফয়সাল কেবলই একজন হিটম্যান বা ভাড়েতে খুনি, কিন্তু এই ঘটনার পেছনের আসল পরিকল্পনাকারীকে? কার স্বার্থে হাদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা? পুলিশ এবং গোয়েন্দাদের সন্দেহের তীর এখন এক সময়ের দৌর্দণ্ড প্রতাপশালী যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের দিকে, যাকে দেশবাসী ক্যাসিনো সম্রাট নামেই চেনে। কানেকশনটা কোথায়? 1. রাজনৈতিক প্রতিহিংসা। শরীফ ওসমান হাদি ঢাকা 8 আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন, আর এই ঢাকা 8 আসনটি ছিল সম্রাটের অঘোষিত সাম্রাজ্য। মতিঝিল, পল্টন, কাকরাইল, এই পুরো এলাকাটি একসময় সম্রাটের ইশারায় চলত। জুলাই বিপ্লবের পর হাদি যখন এই এলাকায় চাঁদাবাজি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হন, তখন এটা পলাতক বা আত্মগোপনে থাকা সম্রাটের স্বার্থে আঘাত করে। গোয়েন্দারা সন্দেহ করছেন এই হামলা কেবল ব্যক্তিগত শত্রুতা নয়, বরং এটি একটি বড় চক্রান্তের অংশ। পতিত স্বৈরাচারী শক্তি দেশ জুড়ে অস্থিরতা তৈরি করতে চায়। তারা দেখাতে চায় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ, আর এজন্যই বেছে নেওয়া হয়েছে হাদির মতো একজন প্রতিবাদী তরুণ নেতাকে। পুলিশ ধারণা করছে ফয়সালকে হায়ার করা হয়েছিল সম্রাটের নেটওয়ার্ক ব্যবহার করেই। যদিও পুলিশ এখনও সরাসরি সম্রাটের সম্পৃক্ততার শতভাগ প্রমাণ পায়নি, তবে তদন্তের মূল ফোকাস এখন সেদিকেই। ক্যাসিনো সম্রাট কি আবারও তার পুরনো খেলা শুরু করেছেন, নাকি এর পেছনে আরও বড় কোনো পলিটিক্যাল শক্তি কালকঠানি নাড়াচ্ছে? শরীফ ওসমান হাদির ওপরেই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক মাসে আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত বা সরকারের সমর্থক একাধিক ব্যক্তির ওপর হামলা হয়েছে। জাতীয় বিপ্লবী পরিষদ এবং অন্যান্য সংগঠনগুলো দাবি করছে এটি একটি ক্লিনজিং অপারেশন, অর্থাৎ যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছে, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, তাদেরকে এক এক করে টার্গেট করা হচ্ছে। হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি সবসময় ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন। তার এই স্পষ্টবাদী অবস্থানই কি তার জন্য কাল হল? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এই ঘটনা নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। তারা বলছে বাংলাদেশে তাদের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডকে তারা প্রশ্রয় দেয় না। কিন্তু বাস্তবতা হল হাদির ওপর হামলাকারী ফয়সাল এখন ভারতের মাটিতেই আশ্রয় নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশ সরকার কি পারবে ভারতকে চাপ দিয়ে এই অপরাধীকে ফিরিয়ে আনতে? হ্যাঁ দর্শক, সংবাদ মাধ্যমগুলো একের পর এক যে নিউজগুলো ছাপাচ্ছে যে ফয়সাল করিম দাউদ যে ওসমানীদের উপর হামলা করেছিল অতর্কিতভাবে, সে ভারতে পালিয়ে গিয়েছে। অর্থাৎ তার একটি ফেসবুক পোস্ট থেকে সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত হয় যে সে ভারতে পালিয়ে গিয়েছে। তবে দর্শক, আদৌ এই পোস্টটি সে কোথা থেকে করেছে সেটা কিন্তু এখনো কিন্তু খতিয়ে দেখেনি গোয়েন্দা সংস্থা। কারণ সে একটা বিল্ডিং এর ভিতরে থেকে একটা সেলফি তুলে তারপর সে ফেসবুকে আপলোড করেছে, যেটাতে কোনোভাবে কিন্তু নিশ্চিত হয় না যে সে ভারতে রয়েছে। যার ফলে কিন্তু ইতিমধ্যেই কিছু কিছু গোয়েন্দা সংস্থা কিন্তু সেট করে দেওয়া হয়েছে যে সীমান্তবর্তী এলাকাগুলোতে যে ফয়সাল করিম দাউদ আদৌ কি ভারতে পালিয়ে গিয়েছে নাকি দেশের মধ্যে রয়েছে, তার জন্যই কিন্তু বারবার কিন্তু টহল দেওয়া হচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। তবে দর্শক, আমার যেটা মনে হয় সে এখন অব্দি কিন্তু ভারতে পালাতে পারেনি। বাকিটা আল্লাহ তাআলাই কিন্তু ভালো জানেন। কারণ সেই এই ফয়সাল করিম দাউদ সে কিন্তু অল্প কিছু টাকার বিনিময়ে কিন্তু এই ওসমানীদের উপর হামলা করেছিল। আর সে কিন্তু এতটা অর্থশালীও না যে তৎক্ষণাৎ সে টাকা খাইয়ে সে ভারতে চলে যাবে। আর যার ফলে কিন্তু তার আত্মীয় স্বজন, স্ত্রী এবং মামাকে গ্রেপ্তারের পরপরই কিন্তু দর্শক বেশ কিছু গোপন তথ্য কিন্তু বেরিয়ে আসছে একে একে, যেগুলো কিন্তু শুধুমাত্র গোয়েন্দা নিউজ ছাড়া অন্য কাউকেই কিন্তু জানাচ্ছে না। তাই দর্শক, আমরা অন্তত পক্ষে এতটুকু প্রত্যাশা করি সে ভারতে পালিয়ে যাক অথবা দেশের মধ্যে থাকুক, যেভাবে হোক তাকে ফিরিয়ে এনে অথবা দেশের মধ্যে থাকলে তাকে অবশ্যই অতি দ্রুত গ্রেপ্তার করে তাকে সাজা দেওয়া দরকার। কারণ সে যে কত বড় ক্ষতি করেছে বাংলাদেশের দর্শক, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এখন হাড়ে টের পাচ্ছে। কারণ ওসমানীদের অবস্থা কিন্তু দর্শক খুবই কিন্তু আশঙ্কাজনক। সিঙ্গাপুর নেওয়া হলেও সেখানে হসপিটালেও কিন্তু তার এখন অবধি কিন্তু জ্ঞান ফেরেনি। তাই দর্শক, আপনারা যারা
দেশের জনগণ রয়েছেন এবং ওসমান হাদির ভক্ত রয়েছেন দর্শক, আপনাদের কাছে এতটুকুই চাইবো যে ওসমান হাদির জন্য দুহাত তুলে দোয়া করবেন দর্শক, হয়তো আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিতে পারে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলেই।